যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে তার ভিতরে অন্য কোনো শক্তির ভয় থাকতে পারে না। রাজনীতি এবং দিন হলো যমজ ভাই। যদি রাজনীতি না থাকে দিন থাকবে না। প্যান্ট শার্ট পরা অনেক লোককে আমি দেখেছি যাদের ভিতরে আল্লাহর ভয় অন্তরটা পরিপূর্ণভাবে ভর্তি, কিন্তু এমন অনেক পাঞ্জাবি পরাইয়া লোক দেখেছি যাদের ভিতরে আল্লাহর কোনো ভয় নেই। 2 টাকা অন্যভাবে 2 টাকা পেলেও পকেটে ঢোকার চেষ্টা করে, তাদেরকে আলেম বলে মনে করার সুযোগ নেই। কারণ ওই ব্যক্তিকে আলেম বলা হয় যে ব্যক্তি এলেম অনুযায়ী আমল করে। দাওয়াতি কাজে এগিয়ে চলো ও হে বীর মুসলমান, নয়া জামানার ওই দূর আকাশে গুলরেন কালিমার নিশান। ওলামা প্রীতি সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের এই সমাবেশের বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ওলামা বিভাগের সম্মানিত সভাপতি এবং কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সেক্রেটারি, আমাদের সকলের সুপরিচিত প্রিয় ভাই মাওলানা আব্দুল হামিদ ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ও হে বীর মুসলমান, নয়া জামানার ওই দূর আকাশে গুলরেন কালিমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله سبحانه وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم خمسة من العبادة قلة الطعام النظر إلى المصحف النظر إلى الكعبة النظر إلى وجه العالم القعود في المسجد। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামায়াত ইসলামী ফুলবাড়ী উপজেলার ওলামা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই ওলামা একরামদের নিয়ে প্রীতি সমাবেশে উপস্থিত সম্মানিত উপজেলা আমির, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আব্দুল মালেক ভাই, উপস্থিত রয়েছেন ওলামা বিভাগের সম্মানিত উপজেলা সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন মৌলানা আব্দুর রহমান ভাই, মঞ্চে উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় উস্তাদ শাহবাজার মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা আবুল কাসেম সরকার, আরও রয়েছেন বড়ই দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার জনাব নুরুল ইসলাম সরকার, আমার সামনে উপবিষ্ট ওলামা হযরত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আপনাদের সম্মুখীন আসলে বক্তব্য দেওয়ার সুযোগ নেই, কিছু বিষয় শেয়ার করতে চাই। এখানে যারা উপস্থিত রয়েছেন আমার অনেক সিনিয়র রয়েছেন যাদের জ্ঞান গড়ি আমার চেয়ে অনেক বেশি। আপনাদের মুখ দেখলে গুনাহ ঝরে পড়ে, ইবাদত বলে গণ্য হয়। আল্লাহ রাসূল বলেছেন 5টা কাজ ইবাদত বলে গণ্য হয়, তার মধ্যে একটা হলো আল কুউদ ফিল মসজিদ, নামাজের জন্য মসজিদে বসে থাকাও সওয়াবের কাজ। আর নাজরু ইলাল মাসহাব, কোরআন শরীফের দিকে তাকিয়ে থাকা ইবাদত। আর নাজরু ইলাল কাবা, কাবার দিকে তাকিয়ে থাকা ইবাদত। কিল্লাতুত তাম, কম খাবার খাওয়াও ইবাদত। আর হলো আর নাজরু ইলা ওয়াজহিল আলেম, আলেমের মুখের দিকে তাকিয়ে থাকাও ইবাদত। যেহেতু আপনার ওলামায়ে দ্বীন, আপনাদের মুখ দেখলে ইবাদত যেহেতু হয়, আলহামদুলিল্লাহ আমরা ইবাদত করার জন্য এখানে এসেছি। সম্মানিত ভাইরা আমার, এ কথা সত্য যে মুখ দেখলে ইবাদত বলে গণ্য হয়,
সেই মুখকে ইবাদত হওয়ার মতো করতে হবে। আমি আমার মুখ দিয়ে যদি মিথ্যা কথা বলি, যে মিথ্যা কথা দুর্গন্ধে কাছের ফেরেশতা দূরে সরে যায়, আমার মুখ দিয়ে ভিতরে যদি হারাম ঢুকাই, এই মুখ আসলে দেখলে ইবাদত বলে গণ্য হবে না। আল্লাহ রাসূল বলেছেন, এক সাহাবী জিজ্ঞাসা করেছিল যে সবচেয়ে নিকৃষ্ট জিনিস কি? সাহাবী বললেন, আল্লাহ রাসূল বললেন, তুমি নিকৃষ্ট জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করো না, বরং তুমি উৎকৃষ্ট জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করো। আল্লাহ এরপর তার জবাবে বললেন, ইন্না শাররা শাররে শিরারুল উলামা ওয়া ইন্না খায়রুল খায়রে খিয়ারুল উলামা। সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো আলেমরা, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো আলেমরা। উৎকৃষ্ট ব্যক্তি আলেমরা, নিকৃষ্ট ব্যক্তি আলেমরা। সম্মানিত ভাইরা আমার, যে জিনিস যত ভালো ওই জিনিস নষ্ট হলে আর খাওয়া যায় না। আলেমরা পৃথিবীর উপরিভাগে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। কিয়ামতের মাঠে আল্লাহ পাক আলেমদেরকে ডেকে বলবেন, আলেমরা কোথায় দাঁড়িয়ে যাও? আলেম আলেমা দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাকের পক্ষ থেকে তখন বলা হবে, তোমাদেরকে তো এই জন্য এলেম দেয়নি যে তোমাদেরকে আমি জাহান্নামে দেবো, তোমাদেরকে আমার এলেম দেওয়ার পর জাহান্নামে দেবো তা হতে পারে না, বরং তোমার জান্নাতে চলে যাও। কিন্তু আমাকে তো আলেম হইতে হবে, আপনাকে তো আলেম হইতে হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করা হয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে যত বান্দা রয়েছে, সমস্ত বান্দার মধ্যে আলেমরা আল্লাহকে বেশি ভয় পায়। অর্থাৎ তাকওয়ার গুণে গুণান্বিত মানুষের মধ্যে সবচেয়ে উত্তম তাকওয়াবান, শ্রেষ্ঠ মুত্তাকি হবে আলেম ওলামারা। যদি একজন আলেম আল্লাহর ভয় অন্তরে লালন করে চলতে না পারে, হযরত আনাস ইবনে মালিক বলেছেন ওই ব্যক্তি আলেম হতে পারে না। তিনি বলেছেন, মাল্লাম ইয়াখশাল্লাহ ফালাইসা বিআলেমিন, মাল্লাম ইয়াখশাল্লাহ ফালাইসা বিআলেমিন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না ওই ব্যক্তি আলেম নয়। আমার ভিতরে আল্লাহর যদি ভয় না থাকে, সত্যিকার অর্থে আমি আলেম হতে পারি না। আর যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, তার ভিতরে অন্য কোনো শক্তির ভয় থাকতে পারে না। আমরা দেখেছি, আমরা তো মনে করি মাদ্রাসা বললে আলেম, মাদ্রাসার বাইরে যারা লেখাপড়া করে তারা আলেম নয়। আপনারা এই কথা স্বীকার করতে বাধ্য হবেন। এদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, ভাষা সৈনিক, ইসলামী আন্দোলনের পুরোধা মরহুম অধ্যাপক গোলাম আজম মাদ্রাসার দরজায় পা দেয়নি, তার সামনে কোনো আলেম বক্তব্য দিতে গেলে তার একটু কম্পন সৃষ্টি হয়েছে। আমি এলেম শিখব, হয়তো সরাসরি কোরআনের ভাষায় এলেম শিখলে মজা বেশি লাগবে, কিন্তু আমার এলেম শেখার পদ্ধতি ভিন্ন ভাষাও হতে পারে। আমরা মাদ্রাসা গণ্ডি পার হলেই তাকে আলেম বলি, এ কথা অবশ্যই স্বীকার করতে বাধ্য হবেন। কোনো আলেম যদি কোরআনের রাজনীতি না করে, তার ভিতরে এলেম থাকতে পারে না। আর কোনো জেনারেল শিক্ষিত লোকও যদি কোরআনের রাজনীতি করে, তার ভিতরে আস্তে আস্তে এলেম জমবে, এলেমের সেখানে অবশ্যই ভাষা বানবে। অতএব ইসলামী আন্দোলন না করলে তার ভিতরে গায়রুল্লাহর ভয় চাপতে পারে, চাপা স্বাভাবিক। তার ভিতরে হারাম ঢুকতে পারে, হারাম ঢুকা স্বাভাবিক। আপনারা একটু আগে শুনলেন, বাংলাদেশ জামাত ইসলামের দুইজন মন্ত্রী ছিলেন, একজন আলেম নন। তাদের বিরুদ্ধে অনেক অপরাধের কালিমা লেপন করা হয়েছে, কিন্তু তারা দুর্নীতি করেছে, টেন্ডারবাজি করেছে, নিয়োগ বাণিজ্য করেছে, বদলি বাণিজ্য করেছে, এমন কোনো প্রমাণ তারা দিতে পারে নাই। কারণ তাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর ভয় তাকওয়াবান কারা? আল্লাহ রাসূলের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, আত-তাকওয়া হুয়া খাউফু বিল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কিনাতু বিল কালিল ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। ওই ব্যক্তি তাকওয়াবান যার ভিতরে নাজিলকৃত কিতাবের ভয় রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, নাজিলকৃত কিতাবের যে আমল করে, এবং একদিন আমার এখান থেকে যেতে হবে, পরকালে আমার আবাসস্থল রয়েছে, সেই আবাসস্থলের জন্য সুন্দর আমল করে। পোশাকে আশাকে তাকওয়াবান হওয়ার সুযোগ কি আছে? আব্দুল্লাহ বিন উবাইর পোশাক কম ছিল না, তাকওয়াবান তিনি কি ছিলেন? তাকওয়াবান ছিলেন না। প্যান্ট শার্ট পরা অনেক লোককে আমি দেখেছি যাদের ভিতরে আল্লাহর ভয় অন্তরটা পরিপূর্ণভাবে ভর্তি, কিন্তু এমন অনেক পাঞ্জাবি পরাইয়া লোক দেখেছি
যাদের ভিতরে আল্লাহর কোনো ভয় নেই। 2 টাকা অন্যভাবে 2 টাকা পেলেও পকেটে ঢোকার চেষ্টা করে, তাদেরকে আলেম বলে মনে করার সুযোগ নেই। কারণ ওই ব্যক্তিকে আলেম বলা হয় যে ব্যক্তি এলেম অনুযায়ী আমল করে, যে ব্যক্তি এলেম অনুযায়ী আমল করে। আমি জানি রাসূল সাল্লাল্লাহু বলেছেন লাইয়াতকুল জান্নাতুন গুজিয়া বিল হারাম, ওই দেহ জান্নাত যাবে না যে দেহ তৈরি করা হয়েছে হারাম সম্পদ দ্বারা, হারাম খাবার দ্বারা। আমি একজন আলেম, আমার ভিতরে যদি হারাম জিনিস ঢোকে, আমার দেহ যদি হারাম সম্পদ দ্বারা গঠিত হয়, আমার দেহ কি জান্নাত যাবে? আমি আমার চাকরি জীবনে ঘুষ দুর্নীতি করে অনেক টাকা জমিয়েছি, অনেক জমি জমা করেছি, চাকরি শেষে তওবা করে হজ করে এসেছি। আমি আর দুর্নীতি করব না, আমার তো দুর্নীতি করার সুযোগ নাই। কিন্তু আমাদের দুর্নীতি পাহাড় করেছি, যে পাহাড়ের ঝর্ণা আমি খেয়ে খেয়ে বাঁচতেছি, এটাকে হালাল না হারাম? তাহলে এই তওবা করে লাভ আছে? তওবার অন্যতম শর্ত হলো যার মাল তাকে ফেরত দেওয়া। হারাম জিনিস আমার কাছে রয়েছে, যার মাল তাকে ফেরত দেওয়ার মাধ্যমে আমি তওবা করব। কিন্তু আপনি আপনার ব্যক্তি জীবনে, চাকরিগত জীবনে যত হারাম সম্পদ অর্জন করেছেন, এই হারাম সম্পদকে আপনি ফেরত দিতে পেরেছেন? যদি ফেরত দিতে না পারেন, তা আপনার সারা জীবনে হারাম খেয়ে চলবেন। হারাম খেয়ে গঠিত দেহ জান্নাত যাওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত ভাইরা আমার, আসলে আমাদেরকে আলেম হতে হবে। আমরা তো আলেম হতে পারি নাই, আমরা আলেম হতে পারি না, আলেম সেজেছি মাত্র। আলেম আমাদেরকে হতে হবে। আলেম হতে হলে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার সাথে সাথে আমাকে আমল করতে হবে। আমি অনেক জ্ঞান জানি, কোরআন হাদিসের অনুবাদ করতে পারি, তাফসির করতে পারি, আমার আমল যদি কোরআনের শিক্ষা মোতাবেক না হয়, আমার ঠোঁটটা আগুনের কেচি দ্বারা কাটা। এবং আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কাজ, আপনারা অবশ্যই আয়াতটা জানেন, কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচেয়ে বড় ঘৃণিত কাজ ওইটা যেটা মানুষ বলে কিন্তু করে না। লেবা তাকুলুনা মা লা তাফআল, সবাই জানি। সম্মানিত ভাইরা আমার, অতএব যারা এখানে রয়েছেন, আমি আহ্বান জানাবো, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার মাধ্যমে কোরআন হাদিস আমাদেরকে যেদিকে আহ্বান জানায়, যদি আমি সেদিকে যেতে পারি, কারো ভয়কে, কারো রক্তচক্ষুকে ভয় না পেয়ে আল্লাহর ভয় অন্তরে লালন করে কোরআন দিকে ছুটতে পারি, কিয়ামতের মাঠে অবশ্যই কোরআন আমাকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে। কারণ কোরআন এবং রোজার সুপারিশ কবুল করা হয়। আর সিয়াম ওয়াল কোরআন ইয়াশফা'আনের লাভ, কোরআন এবং রোজা মানুষের জন্য সুপারিশ করবে। কিন্তু আমার যদি আমল হয় কোরআনের বিপরীত, আমরা সবাই জানি আল্লাহ রাসূলের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, রুব্বা কারিয়েন ওয়াল কোরআনি আল্লাহ হাদিসটার মতো সনাতন অনেক কোরআনের বাদক রয়েছে, যাদের উপর কোরআনটা কী করবে? লানত করবে। আমি কোরআন বললাম, কোরআনের বিধান মোতাবেক চললাম না, এই পঠিত কোরআন আমার পক্ষে সুপারিশ করতে পারে না। সম্মানিত ভাইরা আমার, আমি আহ্বান জানাবো, কোরআন আমাকে যেদিকে আহ্বান জানায় সেদিকে আমাকে যেতে হবে, যদি বা সেটা কষ্টকর পথ হয়, কণ্টকযুক্ত পথ হয়। আমরা আমাদের সমাজের আলেম ওলামারা এক সময় রাজনীতিকে খুব ঘৃণা করেছিল। সূরা বনী ইসরাঈল ৮০ নম্বর আয়াত দেখেন, সেখানে কী বলা হয়েছে? সূরা বনী ইসরাঈল ৮০ নম্বর আয়াতে বলা হয়েছে, আমরা সবাই জানি, নামাজে প্রায় পড়ি, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজ সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা, সবাই জানি। সুলতান আছে, সুলতান মানে ক্ষমতা, আমাকে এমন একটা ক্ষমতা দাও, রাষ্ট্র ক্ষমতা দাও, যে ক্ষমতার তোমার বোধ থেকে সাহায্য আসবে। আল্লাহ রাসূল হিজরতের প্রাক্কালে আল্লাহ পাকের পক্ষ থেকে এই দোয়া শিখেছেন, কোরআন আয়াত দিয়ে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আমরা মনে করি রাজনীতি বুড়ি চিজ হয়, রাজনীতি খুব খারাপ, এই শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে, যার কারণে আলেম ওলামা রাজনীতিকে ঘৃণা করে, রাজনীতি থেকে অনেক দূরে থাকে। অথচ ইমাম গাজালী রহমাতুল্লাহ বলেছেন, আল মুলকু ওয়াদ-দীন তুয়াম, মানে রাজনীতি এবং দিন হলো যমজ ভাই। ফাদ্দিন আসলুন ওয়া সুলতান হারিসুন, দিন হলো মূল আর রাজনীতি হলো পাহারাদার। যদি রাজনীতি না থাকে দিন থাকবে না, একথা অবশ্যই স্বীকার করতে বাধ্য।
বাংলাদেশের এই 16 বছরের প্রেক্ষাপটে বাংলাদেশ জামাত ইসলামে যদি রাজনৈতিক ময়দানে সক্রিয় না থাকতো, এদেশ থেকে আওয়ামী লীগ হয়তো ইসলামকে তুলে দিত। এ কথা আমার মনে হয় কেউ অস্বীকার করতে পারবে না। ইসলামী আন্দোলন টিকে ছিল বলেই বাংলাদেশে আমরা কোরআনের কথা বলার সুযোগ পেয়েছি। তা না হলে মাঠে ময়দানে ওয়াজের মাহফিলে বক্তারা বক্তব্য দিতে গেলে সাথে সামন থেকে মাইক কিনে নেওয়া হয়েছিল। কোরআনের কথা বলতে দেওয়া হয়নি। রাজনীতির কথা বলবেন না। রাজনীতি কোরআনে নাই। একটু আগে নামাজ পড়েন নাই? কোন নামাজ পড়েছেন? আসরের নামাজ পড়েছেন। সবাই ইমাম ছিলেন না একজন ইমাম ছিলেন? নেতা ধরা রাজনীতি না? ইমামিহিম, কিয়ামতের মাঠে প্রতিটি মানুষকে তার নেতার নাম নিয়ে রাখা হবে। আপনার নেতা সহ আসেন। আপনার নেতা কে? আপনি রাসূলের আদর্শবাহী যিনি ব্যক্তি হবেন, যিনি পরিচালনা করবেন, তাকেই আপনাকে নেতা মানতে হবে। ওই ব্যক্তি যদি রাসূলের আদর্শের বিপরীত করে, তাকে নেতা মানার সুযোগ নেই। নামাজ পড়তে গিয়ে আসের নামাজ পড়া শুরু করেছেন, ইমাম কি ইচ্ছা মতো করতে পারবে? রাসূল যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন তার বিপরীত করলে লোকমা দেব না যে আপনার মতো ইমামের দরকার নাই, আপনি রাসূলের দেখানো পদ্ধতি মোতাবেক নামাজ পড়তেছেন। সম্মানিত ভাইরা, আমাদেরকে নামাজ এই শিক্ষা দেয় রাজনৈতিক ময়দানে গিয়ে দিন প্রতিষ্ঠা আন্দোলন করতে গিয়ে একজনকে নেতা ধরতে হবে। ওই নেতা যদি রাসূলের আদর্শের বাইরে চলাফেরা করার চেষ্টা করে, তাকেও লোকমা দিয়ে সংশোধন করতে হবে। নামাজ আমাদেরকে এই শিক্ষা দেয়। কিন্তু আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত জামাতের সাথে, জামাত ইসলামের কথা শুনতে পাই না। নামাজ পড়লাম জামাতের সাথে, জামাত ইসলামের কথা শুনতে পাই না। রাসূলের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করা হয়েছে, মান খারাজা মিনাল জামাতে ও মান খারাজা মিনাত তাআতে ও ফারাকাল জামাত ফামাতা মাইতাতু জাহিলিয়া। কেউ যদি জামাত থেকে এক টাকা সরে যায়, তার গলা থেকে ইসলামের রজ্জু খুলে দেওয়া হলো এবং তার মৃত্যুটা হবে জাহিলিয়াতের। সম্মানিত ভাইরা আমার, স্পষ্ট যেখানে অনেক কথা রয়েছে, লা ইসলামা ইল্লা বিল জামাত, ইসলামের অস্তিত্ব নেই সংগঠন ছাড়া, জামাত ছাড়া। সেখানে আপনি কেন ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য সংগঠনভুক্ত হবেন না? যদি কেউ সংগঠনভুক্ত না হয়, মান সাজ্জা সুজ্জা ফির নার, যে ব্যক্তি একাকী চলবে তাকে একাকী জাহান্নামে নিক্ষেপ করা। অতএব আমি আহ্বান জানাবো, যেহেতু ইমাম গাজালি রহমাতুল্লাহ বলেছেন আর দিন আল মুলকু তুয়াম, মানে দিন আল মুলকু আর দিনু, রাজনীতি এবং দিন হলো যমজ ভাই সমতুল্য। দিনকে বলা হয়েছে আসল, আর রাজনীতিকে বলা হয়েছে পাহারাদার। এই রাজনীতি না থাকলে ইসলাম টিকে থাকতে পারে না। রাজনীতি এবং ইসলামকে আলাদা করার সুযোগ নেই। আমরা অবশ্যই জানি রাসূলের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তাকে যখন এজিদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনি ভালো মানুষ, আপনি কেন রাজনীতি, আপনি কেন রাজনীতি, আপনি ভালো মানুষ, আপনি ধর্মীয় বিষয় দেখেন, আমি রাজনীতি দেখব। তিনি স্পষ্ট বললেন, আমার নানা বলে গিয়েছিল শীঘ্রই এমন একটা সময় আসবে রাজনীতি এবং ইসলাম আলাদা হয়ে যাবে। ফালা তুফারিকুল কেতাবা, তুমি কিন্তু কেতাব থেকে বিচ্ছিন্ন হয় না। তিনি বুঝলেন যে এইটা তো সেই কথা, রাজনীতি এবং ইসলামকে আলাদা করা হচ্ছে। কখনো রাজনীতি এবং ইসলামকে আলাদা করার সুযোগ আমার পক্ষ থেকে দেওয়ার সুযোগ নেই। যার কারণে তিনি অসম যুদ্ধের সৈনিকদের সামনে মাথা নত না করে শাহাদাতের অমীয় পেয়ালা পান করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, একাকী হলেও ইসলামের রাজনীতি করে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার চেষ্টা হবে, রাজনীতি না করে নিরাপদ স্থানে জীবনযাপন করাচ্ছে। অতএব আমি আহ্বান জানাবো, বাকি কথা জেলা আমির বলবেন, আমি আহ্বান জানাবো আমাদের সমাজের আলেমদের কয়েক শ্রেণী রয়েছে। আমি 2টা শ্রেণীর কথা বলতে চাই। নেগেটিভ শ্রেণী হলো ওলামায়ে সু। ওলামায়ে সু বলা ওই সমস্ত আলেমদেরকে যারা এলেম শিক্ষা করেছে শুধুমাত্র ইনকামের ধান্দায়, শুধু ইনকামের ধান্দায়, এদেরকে ওলামায়ে সু বলা হয়েছে, নিকৃষ্ট আলেম বলা হয়েছে। আর এক প্রকার উত্তম ওলামা হলো ওলামায়ে মিল্লাত, ওলামায়ে উম্মাত, জাতির ক্রান্তি লগ্নে জাতিকে, দেশকে মুক্ত করার জন্য যারা নিজের জীবন বিলিয়ে দিয়ে আপ্রাণ চেষ্টা করে, এদেরকে বলা হয় উলামায়ে উম্মত। আমাদেরকে উলামায়ে উম্মতের ভূমিকা পালন করতে হবে। দেশ এবং জাতির সম্মান রক্ষার্থে, ইসলাম রক্ষার্থে বাংলাদেশের অসংখ্য আলেম নিজের গলায় নিজের ফাঁসি রশি তুলে দিয়ে প্রমাণ করেছে আমার জীবনের চেয়ে ইসলামের দাম অনেক বেশি। অতএব সেই শিক্ষাকে ধারণ করে সমস্ত ভয়কে পিছনে ফেলে
দিন প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত করা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।